আরে ভাই আপনি বুঝতেছেন না, আপনি যে গাড়িটা চাইতেছেন ওইটা আপাতত আমাকে স্টকে নাই। আরে না না, তাইলে এত বড় শোরুম দিয়ে লাভ হইলো কি? আরে শোরুমে তো আরো অনেক গাড়ি আছে, ওগুলা দেখেন না। আর ওগুলা থেকে কত ভালো ভালো মডেলের গাড়ি আছে, ওগুলা দেখেন। আর আপনি যে গাড়িটা চাইতেছেন ওই গাড়িটা আইতে একটু সময় লাগবে, বুঝছেন বিষয়? না না না, আমার ওই গাড়িটাই লাগবে, লাগলে আরো 2 লাখ টাকা বেশি দেব। আরে মালিক, বাইরে কি আপনি ওই গাড়িটা দেখেন নাই? জাপান থেকে তো মাত্র গাড়িটা নামাইছি, লন দেখাই নাই। ওই বেটা কি কস? জাপান থেকে গাড়ি আইতে এখনো 1 মাস সময় লাগবে। তুই এখনই কোন থেকে গাড়ি নামাইলি? আরে ভাই, ওই যে গত মাসে গাড়ি গুলো আটকা ছিল না, ওইগুলো তো ছেড়ে দিছে, আর ওগুলো আজকে আইছে, লন দেখাই গিয়া। কি কস? হ, আহেন আর চুপ থাকেন, কথা বলেন না। লন লন লন, আহেন ভাই আহেন। ভাই এই যে দেখেন R15 বাংলাদেশের 1 নাম্বার গাড়ি। এটার সিসি হলো 160 সিসি, আর টান উঠবো মোটামুটি 190। সেই মজা পাইবেন চালিয়া। হেই, এই গাড়ি কোনে পাইলি আর কোন থেকে আনলি? আরে ভাই, ওই যে বাঙ্গাসুর একটা অ্যাক্সিডেন্টের গাড়ি আছিল না, ওই গাড়ির মধ্যে নতুন কিট মিট লাগাই একবারে নতুন করে মোল্লার কাছে বইছিলাম। আপনি কোনো কথা কন না, চুপ করে থাকেন। ভাই দেখেন গাড়িটা আপনার পছন্দ হয় নাকি? আরে না না, গাড়ি তো আমার পছন্দ হইছে। গাড়ির দাম কত? গাড়ির দাম পড়বো আপনার পুরো 8 লাখ টাকা। কি আমারে কি বলত পাইছত নাকি? বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ির দামই তো 7 লাখ টাকা। আমারে কি পাগল পাইছ? আরে বাবা, গাড়ি নিবেন স্পেশাল এডিশন, সবার থেকে আলাদা। গাড়ির নাম্বারটা কি আগে দেখছেন? নাম্বারটা দেখেন, হুন্ডার মধ্যে প্রাইভেটের নাম্বার পাইছেন। দেখেন দেখেন। আমার তো এই গাড়ি লাগবো ভাই, যে নেওক আমার এই গাড়িটাই লাগবো। টাকা পয়সা কোনো ব্যাপার না, আপনি কাগজপাতি রেডি করে। কইছিলাম না মালিক, মোল্লা ভাইয়ের এই গাড়িটা খুব বেশি পছন্দ হইব। সমস্যা নাই, আপনি তাহলে মালিকের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেন, আমি গাড়ির কাগজ রেডি করতেছি। ঠিক আছে। এই মালিক, তোর অ্যাকাউন্ট নাম্বার ক, এখনই টাকা ট্রান্সফার করে দিতাছি। আচ্ছা, নাম্বারটা নোট করেন। 39647800। ঠিক আছে, দেখ 8 লাখ টাকাই গেছে। তো মোল্লা ভাই আমারে কিছু দিলেন না, আমি লগে থেকে গাড়িটা বের করে দিলাম। না, তোরে আর কিছু দিতে পারুম না, তোর মালিকের কাছ থেকে বুঝ জানিস। ঠিক আছে, তোরা আমি দিমুনি। আর ভাই টাকা পড়ছে, আপনি যান গা, আজ থেকে গাড়ি আপনার, যেমন চাই করেন গা। ঠিক আছে, আমরাও যাই গা। ঠিক আছে। কি রে, তুই তো ভালো বাটপার হয়ে গেছস। এই ভাঙ্গাচোরা গাড়িটা তুই এত দাম দিয়ে বেচে দিলি। বাট পার হই আর যাই হই, আপনার তো লাভ হয়েছে নাকি? হ, এইটা ঠিক কইছস, লাভ তো আমারই হইছে। যা, আজকে তোরে খুশি কইরা দিমুনি। ঠিক আছে, এই মাসের বেতনটা একটু বাড়াই দিয়েন। ঠিক আছে, আর এই ধর, আমার একটা কাম পড়ছে তো, আমি এখানে যাইতাছি। আমার মোবাইলটা রাখ আর মোবাইলটা চার্জে দিস। কাস্টমার আইলে দেখিস। থাক, আমি গেলাম গা। বন্ধু কোথায়? দেখা যা কি মাল লই আইছি। আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আইছস, দেখছস কি কিনছি? বাংলাদেশের সবচেয়ে দামি বাইক। এই গাড়ির ভিতরে কি না এমন আছে? সব আছে। এই গাড়িতে তুই হুইয়া বইয়া যেমনে ইচ্ছা হেমনে চালাইতে পারবি। তার থেকে বড় কথা কি জানস? আমার এই গাড়িটা প্রাইভেট কারের নাম্বার এই হুন্ডাই পাইছি। দেখি তাইলে। দেখছস ভিআইপি নাম্বার প্লেট। কি রে, এই নাম্বার প্লেট আমি আমার বন্ধুর গাড়িতে দেখছিলাম। এটা তো আমার বন্ধুর গাড়ি নাম্বার প্লেট। আর হুন্ডাতে লস আলা গ হয় নাকি? তোরে শোরুমওয়ালা গ্যারান্টি ঠকাই দিছে। না না, এইভাবে ঠকে গেলাম আমি। নদী শুরু মালার বুকাল যাই। না না, আমার এইভাবে ঠকাইলো। আয় তাড়াতাড়ি উঠ। এই নান্না, এদিকে আয়। এই শালার বলা মোল্লা পড়াইছে কি লিগে? তোরা মোরা খেয়ে গেলাম নাকি? সমস্যা নাই, তোমার আর একবার মুরগি বানাই দিব। হ্যাঁ ভাই, কি হয়েছে? আইতাছি। কি হয়েছে ভাই, গাড়িতে কোনো সমস্যা? না না, এই গাড়ি আমার বউয়ের পছন্দ না। এই গাড়ি আমি নিব না, থাকলে অন্য গাড়ি দেন। অন্য গাড়ি নিবেন ঠিক আছে, কিন্তু এই গাড়িতে আমি আপনার ওই আগের দামে দিতে পারবো না। যাই হোক, 20 মিনিট আগে গাড়িটা নিছি, 10 মিনিট চালাইছি, কি বানার ক্ষতি হয়েছে? কয় টাকা দিবা কও? এখন যদি এই গাড়ি ফেরত নেই, তাহলে আপনার আমি গয়না 7 লাখ টাকা দিতে পারবো। কি আমারে কি বলত পাইছো? মাত্র 10 মিনিট গাড়ি চালাইছি, তাতে বন কি বা ক্ষতি হয়েছে? তাতে 1 লাখ টাকা গায়েব।
এখন তো কিছু করার নাই মোল্লা ভাই, এটা তো আমাকে বিজনেস পলিসি। এমনিতেও বিক্রয়ের মাল আমরা কোনো সময় ফেরত নেই না। আপনি আমাকে চিনা মানুষ, এর লেগে গাড়িটা ফেরত নিতেছি, নইলে তো এই গাড়ি আমি জীবনেও ফেরত নিতাম না। আর নতুন একটা হলুদ চকচকা গাড়ি আছে, চাইলে ওইটা নিতে পারেন, এটার চেয়ে ওইটা আবার অনেক ভালো। ঠিক আছে, ওই গাড়ির লিগে কত টাকা পড়বো? ওই গাড়ির দাম হইলো 8,50,000 টাকা। যেহেতু আপনি আমার কাছে 1 লাখ পানি, 50,000 দিলে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, লও দেখি। মোল্লা ভাই দেখেন, এই গাড়িটা পছন্দ হয় নাকি? পুরা নতুন, মাত্র জাপান থেকে নামাইছি। আরে না না, ওই গাড়ি থেকে এই গাড়ি তো আরো ভালো, পুরা কাঁচা হলুদ। এই গাড়িটা আমি নিমু। সমস্যা নাই, আমি জানি এই গাড়ি আপনার অনেক বেশি পছন্দ হইব, কারণ আপনার গাড়ি সম্পর্কে চয়েস মাশাআল্লাহ। যাই হোক, গাড়িটার 50,000 টাকা দিলে আপনার হয়ে যাইব। 50,000 টাকা মালিকের অ্যাকাউন্টে পাঠায় দেন, আর গাড়িটা নিয়ে যান গা। ঠিক আছে, এই ধর পাঠিয়ে দিছি তোর 50,000 টাকা। ঠিক আছে মোল্লা ভাই, আবার আইসেন, সমস্যা নাই। আর মালিকের লগে কথা কইেন। ঠিক আছে, ঠিক আছে। কি রে, কি অবস্থা? কাস্টমার আহে না আর? আরে না, কাস্টমার তো আহে নাই, কিন্তু ওই যে মোল্লা ভাই আবার আইছিল, ওই যে গাড়ি ফেরত দিয়ে গেছে। হ্যাঁ, কোয়াস কি গাড়ি ফেরত দিয়ে গেছে মানে? আরে আপনি টেনশন করেন কে, গাড়ি ফেরত দিয়ে গেছে দেখে কি আমি এতই বুঝাই, ওরে আবার বলদ বানাই দিছি। হলুদ গাড়িটা ছিল না, ওইটা তোর কাছে পয়সা চাইছে 8,50,000 টাকা। কোয়াস কি বেড়া, তোর মাথায় তো খালি শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। আচ্ছা যাই হোক, গাড়ি 8,50,000 টাকাতে বেচছস ঠিক আছে, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে 7 লাখ টাকা কই গেল? কি কন, 7 লাখ টাকা কোনো আনা যায় নাই তো? 7 লাখ টাকা আইছে, ভালো মতো মোবাইলটা চেক দেন। হপ, কানার বাচ্চা, এটা উইথড্র মেসেজ। ডিপোজিট করলে অন্য মেসেজ আইব। তুই কি আমারে বুঝাস? কি কন, তাইলে কি মোল্লা আমাকে টেহে মেরে দিল নাকি? হ্যাঁ, বুঝলাম না, তুই গেলি টাকা আনতে, তুই আবার টাকা দিয়ে আইলি কে? আরে বেটা, ওরা আমারে আগের বার বলদ বানাইছিল, তাই কি এবারও বলদ বানাইতে পারছে? আমি টাকাও নিয়ে আইছি, গাড়িও নিয়ে আইছি। কেমনে কি তাইলে? শুন তাইলে, আমি ওর পিসের পকেট থেকে মোবাইলটা নিয়ে ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে নিয়ে নিছি। ভালো করছি না? তাইলে ব্যাপারটা তো সেই। গাড়িও পাইলাম, টাকাও পাইলাম, আর কি লাগে জীবনে?